যে কোনো মোবাইলের কল লিস্ট বের করবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন নিজের অথবা অন্যের মোবাইলের কল লিস্ট বের করতে তাদের জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো মোবাইলের কল লিস্ট বের করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি শেয়ার করে রাখেন তা প্রয়োজনের সময় কিন্তু আপনিও কাজে লাগাতে পারবেন। তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনারা টাইপ করবেন E2PDF। আমি বলে দিচ্ছি, E2PDF লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন, তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এখন এখান থেকে এই E2PDF এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেন করবেন। অ্যাপ্লিকেশানটি ওপেন করতে গেলে এরকম ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর না চাইলে আপনারা যে কাজটি করবেন, এখানে একটি বক্স দেখতে পাবেন, এই বক্সে আপনারা টিক মার্ক তুলে দিবেন। টিক মার্ক তুলে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছে প্রসেট। আপনারা এখান থেকে এই অপশানের উপর, নিচের এই অপশানের উপর ট্যাপ করবেন, তাহলে এখানে একটু লোডিং নেবে। দেখতে পাবেন ঠিক এরকমভাবে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে। আপনারা যে উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এই অপশানগুলোর কোনো কাজ নেই। আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন চেক টু কন্টিনিউ। আপনারা ক্লিক টু কন্টিনিউ, আপনারা এখানে ক্লিক টু কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন। এখানে কল, SMS, হোয়াটসঅ্যাপ কল এবং বিভিন্ন রকম আছে। আপনারা বিভিন্ন ডিলিট হয়ে যাওয়া বা যে কোনো কিছু আপনারা ডিটেলস কিন্তু এখান থেকে বের করতে পারবেন। আমি এখান থেকে কল লিস্ট বের করতে চাচ্ছি। আপনারা যে কাজটি করবেন এখান থেকে, সেজন্য কল লিস্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার ডেট অ্যান্ড টাইম এটা সিলেক্ট করে দেবেন। আপনি 1 বছরের কল ডিটেলস দেখতে পাবেন। তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন কল লগ ডিটেলস। আপনারা এই বক্সটি চেক মার্ক করবেন। চেক মার্ক করা হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনারা একটি ফাইল নেম দিতে হবে। এখানে যে কোনো একটি নাম দিতে পারেন অথবা আপনার নিজের নামও দিতে পারেন। একটি ফাইল নেম আপনাকে এখানে লিখতে হবে। আমি এখান থেকে একটি ফাইল নেম দিয়ে দিচ্ছি। এখানে ফাইল নেম দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট টু পিডিএফ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট টু পিডিএফ এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা অ্যালাউ বাটন দেখতে পাবেন। এই অ্যালাউ বাটনের উপর 2 বার আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে একটি লোডিং নেবে। আপনারা একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানে আরও অনেক কিছু বিষয় আছে, আশা করি আপনারা সাথেই থাকবেন। এখানে একটু লোডিং নেবে এরকমভাবে। আপনারা যদি যখন বের করতে যাবেন কল ডিটেলস, এরকমভাবে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাবেন এখানে 1 বছরের কল ডিটেলস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটালি। এখন এখান থেকে হয়তো আপনার মোবাইলে দেখতেছেন, আপনার অন্য মোবাইল থেকে দেখতেছেন, আপনার মোবাইলে ট্রান্সফার করে নেবেন বা আপনার মোবাইলে সেভ করবেন। সেজন্য এখানে দেখতে পাবেন উপরে শেয়ার বাটন পেয়ে যাবেন। এই শেয়ার বাটনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ, অথবা এখান থেকে আপনার নিচের দিকে আপনার লক্ষ্য করলে এখানে আপনার যেহেতু গ্যালারিতে সেভ করতে চান, আপনার চাইলে গ্যালারিতে সেভ করতে পারেন। আমি এখান থেকে আমার অন্য একটি মোবাইলে এই হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করব। সেজন্য এখান থেকে আমি এই হোয়াটসঅ্যাপ এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে এখান থেকে যে আমি আরেকটা মোবাইলে এখান থেকে ট্রান্সফার করে দেবো, সেজন্য আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইটি পিডিএফটি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যে এই পিডিএফটি যদি আমি ওপেন করি তাহলে কেমন দেখায় চলুন দেখে দিই। দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে এই পিডিএফটি ওপেন করতেছি। আপনারা এরকমভাবে ওপেন করলে কিন্তু এই পিডিএফটি ফাইল এরকমভাবে দেখতে পাবেন এবং এখানে সকল কল লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে যে কোনো মোবাইলের কল লিস্ট বের করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।